আমার ভাইরা হাদিস শরীফে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমনি ডাক দেয়া বলে, ওই বান্দাকে একজন ফেরেশতা তাকে হ্যান্ডকাপ পরাইয়া জাহান্নামের ভিতরে নিয়ে ধাক্কা দিয়া ফালাই দিয়া একটা মুহূর্তে পরে 1 সেকেন্ড পরে আবার ওঠায় নিয়ে আসবে, আল্লাহর আদালতে হাজির করে আল্লাহ জিজ্ঞাসা করবে, এ বান্দা এখন বলো দুনিয়াতে তুমি সুখ করছো কিনা, দুনিয়াতে আরাম তোমার ছিল কিনা? এবার বান্দা জবাব দিবে, ওয়াল্লাহি ইয়া রব্বি, ওয়াল্লাহি ইয়া রব্বি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার কসম, কিয়ামতের কসম, আল্লাহ দুনিয়াতে আমি কোনো সুখ অনুভব করি নাই। সুখ কাকে বললা আমি জানি না, সুখ কাকে বলে আল্লাহ আমি জানি না। একটা মুহূর্তের দুঃখের কারণে দুনিয়ার সব সুখ বলে যাবে। এইগুলো জাহান্নাম। আরেকটা লোক দুনিয়াতে ওদের দুঃখ আর দুঃখ, বিকালে খাইলে সকালে পাইছে না, সকালে খাইলে বিকালে খাবার পাইছে না, দুঃখ আর দুঃখ, যন্ত্রণা আর যন্ত্রণা। সুখ বলতে সে তেমন কিছু পাই নাই, দুঃখ যন্ত্রণায় দিন কাটাইছে। সবচেয়ে দুঃখী লোকটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে হাজির করবে। আল্লাহ জিজ্ঞেস করবে, দুনিয়াতে তুমি কেমন আরামে ছিলে? কইবে আল্লাহ আরাম কারে কই আমি জানিই নাই, শুধু দুঃখ আর দুঃখ কষ্ট করে আইছে দুনিয়াটা। ঠিক আছে বান্দা, আমার বাইরে এমনি আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলবে, ফেরেশতারা যা যা লোকটাকে গ্রেফতার কর। গ্রেফতার করিয়া একটি মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য আমার বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকাইবে। 1 সেকেন্ড রাখবে, এর বেশ আর রাখা যাবে না। আমার বাইরা এমনি লোকটাকে ধরিয়া জান্নাতের ভিতরে 1 সেকেন্ড রাখিয়া আবার ওটায় নিয়ে আসবে। আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, হে আমার বান্দা বলো তো জান্নাতের ভিতরে যে 1 সেকেন্ড থাকলা তোমার কাছে কেমন লাগছে? আরাম কেমন লাগছে? শান্তি কেমন লাগছে? লোকটা দাল ডাক দিয়ে বলবে, আল্লাহ এত আরাম আমার লাগছে, এত শান্তি জান্নাতের ভিতরে, এতে এসির হাওয়া, শান্তির হাওয়া, আবহাওয়া বড় মজা। আমি দুনিয়াতে কোনো কষ্ট করি নাই, দুনিয়াতে কোনো কষ্ট আমি করি নাই। আমার মনে হচ্ছে আমি দুনিয়াতে সুখ আর সুখে ছিলাম। একটা মুহূর্তে জান্নাত পায়া বেটা দুনিয়ার সব দুঃখ কষ্ট হইলা লাগবো। জান্নাত কেমন হইব? মজা না? আসেন এবার এই জান্নাতের ভিতরে সর্বপ্রথম কে প্রবেশ করবে? কোন দল, কারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে? এটা হইল আলোচ্য বিষয়। সময় যেহেতু কম, কোন দল কারা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে এবং সর্বশেষ জান্নাতে কে প্রবেশ করবে, দুইটা আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। শুনতে রাজি তো ইনশাআল্লাহ? সর্বপ্রথম কোন দল কারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে? আর এই জান্নাতে যাইতে হলে কয়েকটি শর্ত লাগবে। 1 নাম্বার হলো ইমানদার হতে হবে, ঠিক না বেটি? বেঈমানের কোনো জান্নাত নাই, আছে? 2 নাম্বার হলো আমিলুস সালিহা, নেক আমল কারণেওয়ালা হবে, নেক কাজের আগ্রহ থাকতে হবে, নেক কাজ করতে হবে। নেক কাজ কারণেওয়ালা সালিহিনরা আল্লাহ তৈরি জান্নাতে যাবে। শর্ত 3 নম্বর শর্ত হলো যারা মুত্তাকি, পরহেজগার, দিনদার মুত্তাকিরা আল্লাহর তৈরি জান্নাতে যাবে। 4 নম্বর শর্ত হলো যারা তওবা করবে, গুনাহ করার পরে তওবা করিয়া কাটি মনে তওবা করবে আর গুনাহ করবে না, সেও জান্নাতি হবে। 5 নম্বর শর্ত হলো অন্যের হক যদি মাইরাতে হ্যাঁ, বাড়ি ঘর লুট করে খায়াতে হ্যাঁ, টাকা পয়সা লুট করে খায়াতে হ্যাঁ, যদি আত্মসাৎ করে তাহে টাকা বান্দার হক আদায় করে যদি আদালতে যায়, আল্লাহ জান্নাত দিয়ে দিবে, ঠিক না বেঠিক? এরকম অনেকগুলা শর্ত আছে, অনেক সময় কম, আমি আলোচনায় যাই। তাইলে সর্বপ্রথম কে জান্নাতে যাবে, জান্নাতে প্রবেশের অনুমতি আল্লাহ কাকে দিবে, ঠিক না বেঠিক? এবার আসেন, সর্বপ্রথম জান্নাতের দরজা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের দরজা খুলবেন। আমার নবীর আগে কোনো নবী জান্নাতে যেতে পারবে না। আমার নবীর উম্মত আমরার আগে অন্য অন্য নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। জান্নাতের দরজায় তালা লাগানো থাকবে, জান্নাতের দরজা ব্লক করাল থাকবে, জান্নাতের দরজা বন্ধ থাকবে। একমাত্র আল্লাহর নবী মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত না যাবে দরজা খোলার পারমিশন নাই। আর নবী মুহাম্মদের উম্মতরা না গেলে কোনো উম্মতের সাহস নাই জান্নাতের গিরে যাইতো। কেমন নবীর উম্মত, ভালো না? আমার ভাইরা, হাসর ময়দানে বিচার কার্য শেষ করার পরে ফুলছে রাতের ফুল, কয় হাজার বছরের রাস্তা? 30,000। বলেন কয় হাজার?
30,000 বছরের রাস্তা যারা জান্নাতি হবে আমার নবী, অন্যান্য নবীরা যারা ইমানদার, যারা নেক আমল করছে, যারা মুত্তাকি, যারা অন্যের হক আদায় করছে, যারা তওবা করছে, তাদেরকে আল্লাহ তাআলা ফুলছে রাতটা বিদ্যুতের গতিতে পার করিয়া যাওয়ার পরে সকলেই মনে করবে বাবারি জাহান্নাম পাড়ি দিয়া, জাহান্নামের উপরে হইলে ফুলছে রাত, এটা পাড়ি দিয়া এবার জান্নাত, আর সামনে 8টা গেট দেখা যায়, এবার জান্নাত দেখা যায়, জাহান্নাম পাড়ি দিয়ে একটা মাঠ থাকবে, এই মাঠ পাড়ি দেওয়ার পরে জান্নাতের 8টা গেট দেখা যাবে, 8টা দরজা দেখা যাবে, তখন সকল জান্নাতীরা পাগল হয়ে যাবে। কার আগে কে জান্নাতে যাবে, কি দিয়া যাবে? স্পেশাল প্রাইভেট কার জমা থাকবে। প্রাইভেট কার কি জানেন? যদি নেককার হয়, যে যত বড় নেক কামাবে, যে যত বড় সওয়াব কামাবে, যে যত বড় মুত্তাকি হবে, তার জন্য তত বড় দামি প্রাইভেট কার থাকবে। ফেরেশতারা বলে অপেক্ষা করো ভাই সাহেব, এটা আপনার প্রাইভেট কার, নাম লিস্টি সহ লেখা থাকবে। আমার ম্যাডাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, জান্নাতীরা তোমরা তো জাহান্নাম পাড়ি দিয়া ফুলছে রাত পাড়ি দিলা, এবার সামনে জান্নাতের গেট দেখা যায়, যার যার সোয়ারিতে প্রাইভেট কারে তোমরা চড়াও, প্রাইভেট কার দিয়া জান্নাতের গেটে যাও। আমার ভাইরা জান্নাতি লোকেরা, অন্যান্য পয়গম্বর সহ অন্যান্য পয়গম্বর উম্মতেরা, আমরা আপনার নবী সহ যার যার গাড়ি দিয়া প্রাইভেট কারে চড়িয়া আমরা জান্নাতের কাছে যাব। কোথায় যাব? জান্নাতের কাছে যাওয়ার পরে গিডের কাছে গিয়া দেখবে 8টা জান্নাতের দরজা বুত্তা মারা, তালা লাগানো। কি লাগানো? তালা। লক করাই, তালা বদ্ধ, দরজা একবারে বন্ধ, লক করাই। অন্য অন্য নবীরও গিয়ে দেখবে দরজা বন্ধ, অন্য নবীর উম্মত গিয়া দেখবে দরজা বন্ধ, আমরা গিয়া দেখবো দরজা বন্ধ, নবীর উম্মতরা গিয়া দেখবে দরজার মধ্যে বইতা মারা, তালা তালা তালা। ঠিক না বেঠিক? সবাই তো কার আগে কে জান্নাতে যাবে? পাগলরা কত বড় রাস্তা ফাড়ি দিয়েছে, 30,000 বছর রাস্তা ফাড়ি দিয়েছে, এখন জান্নাতে ঢুকবে, এটা আনন্দের বিষয় না ভাই। গিয়া দেখে তালা, তখন সকলে মনে করবে আল্লাহ মনে হয় চাবিটা দিতে ভুইলা লাইছে। ঠিক না বেঠিক? আল্লাহ চাবি দিতে ভুইলা লাইছে। চাবিটা কার কাছে? চাবি কার কাছে? জান্নাতের চাবি কার কাছে? আরে ভাই আল্লাহর নবী বলেন, আরে জান্নাতের চাবি তো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ না যাব ততক্ষণ দরজাগুলোর পারমিশন নাই। আল্লাহ জানে জান্নাতের চাবি মুহাম্মদের হাতে দেওয়া হয়েছে, জান্নাতের চাবি মুহাম্মদের হাতে দেওয়া হয়ে গেছে। মুহাম্মদ মুস্তাফা আমার হাবিব, আমার বন্ধু না আসা পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। এরা তো এটা জানবে না, সকল জান্নাতীরা, অন্য অন্য নবীর উম্মতেরা, আর আমরা মিল্লা, জান্নাতীরা মিল্লা চাবির লাগে একটা দরদরি শুরু করুম। সকলে মিটিং করবে, চাবি কোথায়? মিটিং করতে যাইয়া সকল নবীর উম্মতেরা, আমরা নবীর উম্মতেরা মিলিয়া মিটিং বসবো। মিটিং বসার পরে সিদ্ধান্ত হবে, আরে আমরার আব্বা আদম না বেহেশতের ভিতরে আসিল, আব্বা জানে চাবি কাটতে মনে হয় আব্বাতে চাবি আছে, আব্বার কাছে যাই। কার কাছে দেব? আদম নবী আদি পিতার কাছে। আর আব্বা তো বেহেশতে আসিল, গন্ধম ফল কাছে দেখে না ফালাই দিছে জিদ্দা বিমানবন্দরে। ঠিক না বেটি? চাবির খবরটা ভালো করি আমাদের আব্বা জানে। সকলটা মিলিয়া মিছিলে আদম নবীরে কোজবে মারে। জান্নাতের দরজা কয়টা? গেট, তালা দেওয়াল। আদম নবীরে কোজা শুরু করবে। ওই সময় অন্য অন্য নবীর উম্মতেরা, নবী মুহাম্মদের উম্মত সকলে মিলিয়া সিদ্ধান্ত হবে জান্নাতের চাবি কোথায়, এটা তদন্ত করার দরকার, তালাশ করার দরকার। আমরা প্রাইভেটকে নিয়ে অপেক্ষা আর কত করব? এখনো তো আমাদের খাবারের ব্যবস্থা হয়েছে না, পেটে খিদা লাগছে, ভিতরে যাব। আমরা তো জান্নাতি মানুষ, বাধা কোথায়? মনে হয় আদম পয়গম্বরের কাছে আছে। সকলে মিলিয়া যাই, সকল মিলিয়া আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাবে। খুঁজতে খুঁজতে যাইয়া দেখবে আল্লাহর পয়গম্বর আদম মাঠের এক কোনায় বলে, রব্বি হাবলি উম্মতি রব্বি আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম। আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। কোনো উম্মতের কথা মন থাকবে না, কোনো সন্তানের কথা মনে থাকবে না। সন্তানরা যে আছে দরবারে তার এই খেয়াল থাকবে না। গিয়া দেখবে সেজদায় পড়ে, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ আমারে নাজাত দাও, আমারে বাঁচাও। এমনি উম্মতরা ডাক দিয়ে বলবে, ইয়া আবানা
ইস্তাফলিহ লানাল জান্নাতা। ও আমাদের আদি পিতা আব্বা, দেখো না আমরা কি মহা বিপদে পড়ে গেছি। আমরা জান্নাতি প্রাইভেট কার নিয়ে আসছি, আমরা জান্নাতি মেহমান। আমরা পুলসিরাত পাড়ি দিলাম, আমরা পুলসিরাত পাড়ি দিলাম, জাহান্নাম পাড়ি দিলাম, হাসরের মাঠ 50,000 বছর রাস্তা পাড়ি দিলাম, কবর জগতে প্রায় 40,000 বছর কাটাইলাম। এখন আসছে আবার হাসরের মাঠ পাড়ি দিয়া 30,000 বছরের রাস্তা পাড়ি দিয়া আবার মাটি আছে, এখন জান্নাতে যাব, জান্নাতের চাবি নাই। আমাদের আব্বা আদম, এক কাজ করো, তুমি আল্লাহর কাছে সুপারিশ করে জানাও, আল্লাহকে বলে দাও জান্নাতের চাবিটা আপনার কাছে তুলে দেওয়ার জন্য। আপনি দরজা খুলে দেন, আমাদের বিপদ দেখো, আমরা কষ্টে আছি, আমরা বড় খিদা অবস্থায় আছি, একটু দয়া করো, মায়া করো, চাবির ব্যবস্থা করো, আল্লাহর কাছে সুপারিশ করো। এমনি আদম বেগমের ডাক দিয়ে বলবে, ও আমার সন্তানেরা শোনো, আল্লাহ বড় রাগ করে বসে আছে, আল্লাহ বড় গোসা করে বসে আছে। তোমরা জানো না আমি তো জান্নাতে ছিলাম, আমার একটা ভুল করার কারণে, গন্ধম খাওয়ার কারণে জান্নাত থেকে আল্লাহ ধাক্কা দিয়ে রাগ করে বের করে দিছে। আমার মনে হয় আমি যদি বলি চাবি দাও, জান্নাত দরজা খুলে দাও, আল্লাহ যদি আমাকে বলে তোমার কি স্মরণ নাই, গন্ধম খাওয়া বের হয়ে গেছো, আবার লজ্জা করো না চাবি নেওয়ার জন্য আসছো, আমি কি জবাব দিব? জবাব দেওয়ার মতো শক্তি আমার নাই, তাই আমার দ্বারা সম্ভব না, আমি অক্ষম। এক কাজ করো, আমার সন্তান ইব্রাহিমের কাছে যাও। আমার ভাইরা, এবার সকল জান্নাতীরা নৈরাশ হয়ে আদম থেকে পাড়ি দিয়া পয়গম্বর ইব্রাহিমকে তদন্ত করা শুরু করবে। এই ময়দানের মধ্যে তদন্ত করতে করতে তাকায় দেখবে ইব্রাহিম এক কোনায় বলে আসসালাম, এক কোনায় বলতেছে ইয়া সাল্লিম ইয়া সাল্লিম ইয়া সাল্লিম ইয়া সাল্লিম ইয়া রব ইয়া সাল্লিম ইয়া সাল্লিম, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ডাকতে বলবে ইব্রাহিম আমাদের জাতির পিতা, এক কাজ করো, আল্লাহর দরবারে সুপারিশ করো, আমরা মহা বিপদে আছি। আল্লাহকে বলো না জান্নাতের ব্যবস্থা দরজা খুলে দিত, আপনি সুপারিশ করলে হয়তো মানবে, আপনার কথা বড় মানবে। আপনি আল্লাহর খলিল, আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর খলিল, আপনি আল্লাহর বন্ধু, আগুন থেকে বাঁচাইছে, তোমার সুপারিশ মানবে। এক কাজ করো, চাবির ব্যবস্থা করো। এমনি ইব্রাহিম ডাক দেয়া বলবে না না, সম্ভব না, আমার বড় ভয় লাগে, আমার বড় ভয় লাগে, আল্লাহ রাগ করে বসে আছে, আমার দ্বারা সম্ভব না, অক্ষমতা প্রকাশ করবে। এরপরে নূহ পয়গম্বরের দিকে দৌড়াবে। নূহ পয়গম্বর বলবে আমার দ্বারা সম্ভব না, অন্য চিন্তা করো। এরপরে পয়গম্বর মূসার দরবারে যাবে, আমার দ্বারা সম্ভব না, অন্য চিন্তা করো, এটা আমার দ্বারা পারমিশনের কোনো তৌফিক নাই, আমার কোনো ক্ষমতা নাই, তোমরা অন্য চিন্তা করো। শেষ পর্যন্ত তারা পয়গম্বর রূহুল্লাহ ঈসা, রূহুল্লাহ ঈসা পয়গম্বর যায় ধরনা দিবে, বলবে আল্লাহর পয়গম্বর, আল্লাহ তো আপনাকে বাবা ছাড়া জন্ম দিছে, আল্লাহ ফু দিয়া তোমারে তৈরি করছে, আব্বা নাই, তুমি বড় রূহুল্লাহ, আল্লাহর রূহ, আল্লাহর দান, আল্লাহর কুদরতি মানুষ, হয়তো আপনার সুপারিশ আল্লাহ কবুল করবে। ডাকতে বলবে না না, আমার দ্বারা সম্ভব না, কারণ আমার আম্মাকে খোদা বানাইছে, আমাকে আল্লাহর পুত্র বানাইয়া ইহুদি খ্রিস্টানরা পূজা করছে। আল্লাহ যদি বলে তুমি কি বলছিলা তোমার পূজা করার জন্য, তোমাকে খোদা মানার জন্য, আমি কি জবাব দিব? তাই এক কাজ করো, শেষ জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাও, আমার মনে হয় মুহাম্মদের কাছে জান্নাতের চাবি আছে। গেছে এবার সকল উম্মতেরা, সকল নবীর উম্মতেরা, আমরা নবীর উম্মত, আমরা যারা বেহেশতে যামুগা, ঠিক না বেঠি? সার্টিফিকেট ফাইলিস তালা কলতালি চলবো, ঠিক না বেঠে? দর্শনে বন্ধ ভাইয়ার আমার, এবার আবার মিটিং বসবে। আল্লাহর পয়গম্বর, আল্লাহর দোস্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তদন্ত করে পাই কোথায়? আমার সকল জান্নাতীরা ঐক্যবদ্ধ হয়ে, সকল নবীর উম্মতেরা, আমার নবীর উম্মতেরা, আমরা সকলে মিলিয়া এবার তদন্ত শুরু হবে। মুহাম্মদ কোথায় যায় দেখবে এক জায়গায় সাজদা পড়ে ডাকছে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতের উপরে দয়া করো, মায়া করো, রহম করো, অনুগ্রহ করো, আমার উম্মতের প্রতি দয়া করো, আমার উম্মত বড় দুর্বল। এমন তো অবস্থায় সকলে গ্রাহ করে আল্লাহর নবীকে বলবে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া সাইয়্যিদুল কাউনাইন, আপনি বলেন বাদশার বাদশা, আপনি বলেন এই হাসরের জগতের বাদশা, আল্লাহ আপনাকে দায়িত্ব দিছে, আপনার সুপারিশ কবুল করা হবে। এ পয়গম্বর
পর আমাদের নবী আমরা বড় বিপদ আছে, আদম পয়গম্বর আমাদের আব্বা আমাদের পক্ষে কথা বলে না, ইব্রাহিম আমাদের জাতির পিতা আমাদের পক্ষে কথা বলে না, ঈসা রুহুল্লাহ কথা বলে না, মুসা কথা বলে, নূহ কথা বলে না। এ নবী আমরা কার কাছে যাব? শেষ জামানার নবী রাহমাতুল লিল আলামিন এক কাজ করো, আমরার পক্ষে সুপারিশ করো। যদি সুপারিশ না করো জান্নাতের দরজা খোলা হবে না। এক কাজ করো, আল্লাহর কাছে দরখাস্ত করে আমাদের জন্য জান্নাতের দরজা খোলার ব্যবস্থা করে দাও। নবীজি মাথা উঠাইবে, দেখবে হাই হাই আমার উম্মত এবং অন্যান্য নবীর উম্মত আমার কাছে আইছে, সবাই আমার কাছে ধরা দিছে। নবীর সুপারিশ ছাড়া জান্নাতের দরজাও খুলবে না, ঠিক না? ঠিক না? নবীর পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া জান্নাতের দরজা হারাম। যেই যাবে সমস্ত নবীর জন্য জান্নাতের দরজা হারাম, সমস্ত নবীর উম্মতের জন্য জান্নাতের দরজা হারাম, সকল উম্মতের জন্য জান্নাতের দরজা হারাম যতক্ষণ মুহাম্মদ প্রবেশ না করে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তোমরা যখন এত বিপদে আছো আমি তোমাদের দরজা খোলা দেওয়ার ব্যবস্থা করতেছি, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। এমনি আল্লাহর দরবারে আবার সেজদায় পড়ে যাবে, ডাক দিবে, আল্লাহ ওগো আল্লাহ, তাকায় দেখো আমার উম্মতেরা, অন্যান্য নবীর উম্মতেরা তারা পেরেশান হয়ে গেছে, তারা জান্নাতি মেহমান, কিন্তু দরজার মধ্যে বইতে মারা তালা, তারা যাইতে পারে না। আল্লাহ তুমি কি দরজা খুলবা? আল্লাহ তুমি দরজা খুলবা। আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান গাইবে, এইভাবে কান্নাকাটি শুরু করবে। কান্নাকাটি করতে করতে মই জানতা পানি দিয়া একটি স্থান পড়ে যাবে। এমনি আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া সাইয়্যিদুল কাউনাইন ইয়া রাহমাতুল লিল আলামিন, আমার বন্ধু কেন তুমি কান্দো? কেন তুমি কান্দো? একটু জবাব দাও। আল্লাহ আবার জবাব দেওয়া শুরু করছে, মুহাম্মদ আমার হাবিব কেন তুমি কান্দো? একটু কারণ জানতে চাই। আল্লাহ নবী ডাক দেওয়া বলবে, আল্লাহ আমার উম্মত, অন্যান্য উম্মতেরা তারা আব্বার কাছ থেকে ফিরে আসছে, ইব্রাহিমের কাছ থেকে ফিরে আসছে, নৈরাজ করে আমার দরবারে আসছে। আল্লাহ গো, আমি চাই তোমার কাছে তুমি জান্নাতের দরজাটা খুলে দাও, জান্নাতের দরজা খোলার ব্যবস্থা করে দাও। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও মুহাম্মদ আমার বন্ধু, আপনার জন্য ইচ্ছা দেওয়া হলে আপনার যখন খুশি তখন জান্নাতের দরজা খুলে ফেলম, অনুমতি দিয়ে দিলাম, আপনার ইচ্ছা মতে দরজা খুলে দাও। কারণ আমি ঘোষণা করে দিয়েছি, আমার বন্ধু হাবিব মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে অন্য কোনো পয়গম্বর যাইতে পারবে না। আমার বন্ধুর উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ অন্য কোনো নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। যা যা মুহাম্মদ আমার বন্ধু, আমি তো সেই অপেক্ষায় আছি কখন তুমি ডাক দিবা, আর তোমার ডাক আমি আল্লাহ মঞ্জুর করে দিব। যাও যাও, জান্নাতের দরজা খোলার অনুমতি তোমাকে দিয়ে দিলাম। নবীজি অনুমতি পাইছে তো? এবলা পাইছে কিনা? এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেজদা থেকে উঠবে। মুহূর্তের মধ্যে ফেরেশতারা একটা উট নিয়ে আসবে, উট সওয়ারি প্রাইভেট কারে নিয়ে আসবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার উটের উপরে উঠবেন। কোথায় উঠবেন? মুহূর্তে একটা উট আসবে, উট ফেরেশতা নিয়ে আসার পরে নবীজির সোয়ার প্রাইভেট কার, উটের মধ্যে নবীজি সোয়ার হওয়ার পরে লাগাম রশি নবীজি উটের মধ্যে বসবে। সমস্ত নবীর উম্মতেরা এবং নবী মুহাম্মদের উম্মতেরা আমরা সহ পাশনে কাতার ধরবে, নবীর উট থাকবে, যানবাহন থাকবে, সোয়ারি থাকবে সামনে। নবীজি আবার উটে সোয়ার হওয়ার পরে রশিটা থাকবে, লাগামটা থাকবে, নিচে রশিটা পরে থাকবে। সবাই চাইব রশিটা ধরতাম, দুইটা নবী নিজে টাইনা নিব। সকল সাহাবীরা চাইতেছে যে আমি টানুম, আমি ধরুম। এমনি আকাশ থেকে আওয়াজ দেওয়া হয়েছে, আসমান থেকে, উপর থেকে, সাবধান, এই মুহাম্মদের সোয়ারের রশি ধরার ক্ষমতা কারো নাই। বেলাল কোথায়? বেলালের হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রশি উঠাইয়া দেয়া হোক, বেলাল মুহাম্মদকে নিয়ে জান্নাতে ঢুকবে। তারপরে আল্লাহর নবীর সোয়ারের রশি লাগামে ধরবে বেলাল। এমনি বেলাল জীবন দিতে প্রস্তুত, ইসলামের জন্য, ধর্মের জন্য, আল্লাহ রাসূলের জন্য ঈমান নিয়ে গেছে, আমল নিয়ে গেছে, তাকওয়া মুত্তাকি নিয়ে গেছে। এই জন্য বেলাল জান্নাতের প্রথম মেহমান হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার সামনে আগাইবেন, মিছিল থাকবে পাছন দিক দিয়াম, আহলান সাহলান মারহাবা মুহাম্মদ।
এইভাবে মিছিল যাওয়ার পরে সামনে আগাবে, মিছিল করে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সামনে আগাইবে। অনেক লম্বা কাহিনী, সামনে বলা যাবে না। আসুন আমার ভাইরা, এবার সামনে যখন জান্নাতের কাছাকাছি যাবে, যা দেখবে দুইটা নদী। কয়টা নদী? দুইটা নদী। আল্লাহ ডাক দিয়ে বলবে, মুহাম্মদ এখন তো দরজা খোলা হবে, কিন্তু জান্নাতের ভিতরে ঢুকতে হইলে ভিতরে বাহিরে পরিষ্কার করতে হবে। এরার ভিতরটা এখনো পরিষ্কার হয় নাই, বাকিরটা পরিষ্কার হয় নাই। একটা কালো, একটা বাইরটা, একটা লম্বা, একটা চেহারা সুরত ঠিক নাই। এদেরকে পরিবর্তন করতে হবে। মুহাম্মদ, এই যে একটা নদী দেখা যায়, সকল উম্মতদেরকে এবং আপনার উম্মতদেরকে, অন্যান্য নবীর উম্মতদেরকে বলো তারা যেন একটা নদীর মধ্যে গোসল দেয়। গোসল দিবে, সকলটা মিলে দৌড় গোসল দিবে। গোসল দেওয়ার পরে গোসলখানা থেকে উঠিয়া দেখবে এক একজন মানুষ আর কালো নাই, সকল মানুষ ইউসুফ নবীর মতো সুন্দর হয়ে গেছে, আদম পেগামের মতো লম্বা হয়ে গেছে, 60 হাত লম্বা হয়ে গেছে। গোসল থেকে উঠিয়া দেখবে তাদের চেহারা ইউসুফ নবীর সুন্দর হয়ে গেছে, আমার নবী মুহাম্মদের মতো চরিত্র হয়ে গেছে, এবং ঈসা পয়গম্বরের মতো 33 বছরের যুবক হয়ে গেছে। এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলবে, এদের তো এখন বাহিরে সুন্দর হয়েছে, বাহিরে জান্নাতের যোগ্যতা হয়েছে। এক কাজ করে আরেকটা কাজ করো, আরেকটা নহর আছে, আরেকটা নদী আছে, তাদেরকে বলো ওই নদীর 1 গ্লাস করে পানি পান করবে, ভিতরটা পরিষ্কার করে নেব। ভিতর বাহির পরিষ্কার না করলে জান্নাতে গিয়া দাঙ্গা লাগাইবে, লড়াই লাগাবে, যুদ্ধ লাগাইবে। এক কাজ করে এদের খবর 1 গ্লাস করে পানি পান করতো। একটা নহর থেকে 1 গ্লাস করে পানি পান করার পরে ভিতরের যত নোংরামি আছে সব বের হয়ে যাবে। আমার ভাইয়েরা, হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যাবে। এমনি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ভিতরে বাকিরে সব পরিষ্কার হয়ে গেছে, এবার জান্নাতের গিটের কাছে নিয়ে যাও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এবার জান্নাতের দরজার গিটের কাছে যায় বলবেন, জান্নাতের দরজার গিটের কাছে যাইয়া কলিং বেল বাজাইবেন। কলিং বেল বাজাইবেন, কটকড়ি দিবেন। কটকড়ি দেওয়ার পরে রেদওয়ান ফেরেশতা, জান্নাতের পাহারাদার রেদওয়ান ফেরেশতা বলবে, মান আনতা, কে আপনি? কে গো কলিং বেল বাজাইলা, দরজার মধ্যে কটকড়ি দিলা, ব্যাপারটা কি জানতে চাই? এমনি প্রশ্ন অমনি উত্তর আসবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমাকে অনুমতি দিয়েছে আমি কলিং বেল বাজানোর জন্য, দরজায় কটকড়ি দেওয়ার জন্য। এমনি রেদওয়ান ফেরেশতা ডাকতে বলবে, এ মুহাম্মদ, বেয়াদবি মাফ করবে, আমার আল্লাহ তো আগেই জানাই দিয়েছে আমার বন্ধু মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ জান্নাতে দরজা খোলা হবে না, খোলার কোনো অনুমতি নাই, সকলার কোনো অনুমতি নাই। আমার বন্ধু আসার পরে পারমিশন দেওয়া হবে। হে নবী মুহাম্মদ, আসো আসো, এবার জান্নাতে দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই সোয়ারেতে সোয়ার হইয়া বেলাল সহ অন্যান্য সাহাবায়ে কেরাম সহ অন্যান্য নবীর উম্মত সহ আমরা সহ একসঙ্গে জান্নাতে প্রবেশ করব। আল্লাহ নবী ওর থেকে নামিয়া সেজদায় পড়ে যাবে জান্নাতের ভিতরে, ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার শুকর, তোমার প্রশংসা, তোমার গুণগান গাই আমাকে মর্যাদা দিলা। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, মুহাম্মদ চিন্তার কোনো কারণ নাই, আমি আপনার উম্মতদেরকে জিন্দেগির গুনাহ মাফ করাইয়া চিরস্থায়ী জান্নাতের মালিক বানায় দিলাম।